ইসরায়েল যে বর্বর হামলা চালাচ্ছে আজকে ফিলিস্তিনের উপর, দেখা গেছে যে আজকে গাজাকে ধ্বংস করে দিচ্ছে। গাজাকে সেখানে নিঃশ্বাস নেওয়ার জন্য প্রয়োজনীয় অক্সিজেন নাই, সেখানে মুসলমান ভাইদের এমন করুণ দশা, একদম ছোট ছোট বাচ্চাগুলোকে তারা মারা ফেলছে, মানুষকে ড্রোন দিয়ে খুঁজে খুঁজে তারা মারছে। আসলে আমরা এটার প্রতিবাদের জন্য আজকে আমরা মাঠের মধ্যে নামছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা একটা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এই বর্বর হামলার পর। আমাদের দাবি একটাই, আমাদের সারা বাংলাদেশে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে, ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা থাকবে না, এবং জাতিসংঘকে অবশ্যই দ্রুত এই মানব হত্যা দ্রুত বিচার করতে হবে। এবং আমাদের এই সাথে সাথে আমাদের মূলত দাবি হচ্ছে এগুলোই। সর্বমূল আমাদের যেটা দাবি সেটা হচ্ছে আমাদেরকে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। বিশ্ব মুসলিম এদের কাছে আমাদের একটা আহ্বান যে আমাদেরকে হাদিসে বলা হয়েছে যে আর মুসলিম আখির মুসলিম, অর্থাৎ এক মুসলিম আরেক মুসলিমের ভাই। এখন বর্তমান বিশ্বে ফিলিস্তিনে আমাদের ভাইদের উপর নির্মম আক্রমণ করা হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে। তো আমাদের দাবি হচ্ছে যে আমরা সকল মুসলিম আমরা ঐক্যবদ্ধ হব, আমরা জিহাদের জন্য প্রস্তুত হব, এবং আমরা নিজেদেরকে তৈরি করি যে কোনো সময় জিহাদের ডাক করলে যেন আমরা যেতে পারি, আমরা নিজেদেরকে তৈরি করি। আমাদের সকল মুসলিম ভাইদের প্রতি আমাদের এটাই দাবি। ফিলিস্তিনে এবং গাজায় যে নির্মম অত্যাচার হচ্ছে এর বিরুদ্ধে আমরা সোচ্চার, এবং বিশ্ববাসীর কাছে আমাদের আবেদন যে সবাই এক হয়ে ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য, এবং নেতানিয়াহুর বিরুদ্ধে আপনার যারা আরব নেতারা আছে তারা যাতে পদক্ষেপ গ্রহণ করে, এবং জাতিসংঘের প্রতি বিশেষ করে দাবি থাকবে যাতে তারা নেতানিয়াহুর বিরুদ্ধে প্রকাশ্যে আপনার সকল যে দুর্নীতি এবং ফিলিস্তিনের গাজাবাসীর উপর নির্মম শিশুদের যে অত্যাচার চালাচ্ছে তাদের জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আমি জাতিসংঘের প্রতি আহ্বান জানাবো। এবং এই সাথে আমি বিশ্বের সকল মানুষের প্রতি, শুধুমাত্র মুসলমান নয়, সকল মানুষের প্রতি আহ্বান জানাবো তারা যেন গাজাবাসীর পাশে দাঁড়ায় এবং তাদের সাথে যেন একমত পোষণ করে। এবং গাজাবাসীর এই নির্মম পরিহার আসলে 17-18 মাস থেকে এভাবে গাজাবাসীর উপরে অত্যাচার আসলে সহ করার মতো নয়। তাদের যে বাচ্চাগুলো আছে তারা পানি পায় না, খাবার পায় না, তারা অনাহারে এভাবে মারা যাচ্ছে, এগুলো আসলে সহ করার মতো নয়। এই কারণে আমরা আজকে রাস্তায় নামা, এবং পুরো বিশ্ববাসীর প্রতি আমার আহ্বান থাকবে দয়া করে ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে থাকবেন, ফিলিস্তিনের গাজাবাসীদের সাপোর্ট করুন। এবং আমরা চাই যত দ্রুত সম্ভব গাজাবাসীকে স্বাধীনতা ঘোষণা করা হোক এবং গাজাবাসীদের সকলকে হেফাজত করা হোক। জাতিসংঘের যারা পরিচালনা করে তারাই মূলত ইহুদি গোষ্ঠীরা, অর্থাৎ আমরা বলতে পারি যে আমেরিকা বা ইসরায়েল যে রাষ্ট্রগুলো আছে যারা ইহুদি রাষ্ট্র বলে সুপরিচিত, তারাই মূলত জাতিসংঘ পরিচালিত করে। এই কারণে জাতিসংঘ এখনও চুপ হয়ে আছে, এই বিষয়ে কোনো কথা তারা বলতেছে না। এবং আমরা যদি আরও ধারণা পোষণ করতে পারি যে জাতিসংঘর মদস্পৃষ্ট পেয়েই কিন্তু ইসরায়েলরা আরও শক্তিশালী হচ্ছে, এবং আমাদের অর্থ নিয়ে জাতিসংঘ মূলত এই কাজগুলো পরিচালনা করছে। আমরা সত্যি খুবই মর্মাহত, এবং বিশেষ করে আমাদের মুসলমান ভাইদের প্রতি যখন হামলা হয়েছে এবং এটা হয়ে আসছে, আমরা সত্যিই খুবই দুঃখ ভারাক্রান্ত হয়েছি, হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। ইচ্ছা থাকলেও অনেক কিছু করতে পারতেছি না। যদি কোনো উপায় থাকতো, উপকরণ থাকতো, হয়তো আমরা ছুটে যেতাম সেখানে। আমাদের দেহ এখানে পড়ে আছে, মনটাই সেখানে চলে আছে আমাদের। তারপরও আমরা খুবই দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি যে ইনশাআল্লাহ অতি শীঘ্রই আল্লাহর সাহায্য আমরা পাবো। এবং আমরা আজকে নেমেছি পুরো বিশ্বকে জানান দিতে, সে সকল মুসলিম শক্তিশালী রাষ্ট্রকে জানান দিতে, তারা যে বুদ্ধি প্রতিবন্ধীহীনতার মতো, তারা যে একটা প্রতিবন্ধী রাষ্ট্র হিসেবে বর্তমানে সব জায়গায় সুপরিচিত হচ্ছে, তাদেরকে জানান দেওয়ার জন্য যে প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে এসে একটু নিজের ব্যক্তিত্বের পরিচয় দিতে, যাতে করে আমাদের প্রথম যে কিবলা এবং আমাদের হৃদয়ের ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য সে সকল রাষ্ট্রকে একটু উদ্বুদ্ধ করার জন্য আমরা রাস্তায় নেমেছি আজকে। এবং সংহতি প্রকাশ করছি গাজাবাসীর কাছে, অচিরেই আমরা তার সাথে মিলিত হবে ইনশাআল্লাহ।